মহান রব্বুল আলামিন আল্লাহর কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে তশরিফ আনার আগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন। একের পর এক, একজন চলে যাওয়ার পর আরেকজন, একজন চলে যাওয়ার পর আরেকজন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন বা আসমানে জগতে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত মাঝখানে দীর্ঘ সময় কোন নবী রাসূল না আসার কারণে মানব জাতির মধ্যে মনুষ্যত্ববোধ যেটা ছিল সেটা লোপ পেয়েছিল। মানবতা বলতে ছিল না, মনুষ্যত্ব বলতে
ভারতবর্ষের জমিনে অভিভাবকহীন হয়ে গেলেন ইসলামের অনুসারীরা। ইংরেজদের মাধ্যমে, ইংরেজদের দালালি করার মাধ্যমে ওহাবিবাদ প্রচার করতেছিলেন। অনেক লম্বা আলোচনা, যেহেতু সময় কম, সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো, ওনাদের সেই প্রচেষ্টা যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যেতে লাগলো, দুশমনে রাসূলদের সেই মতবাদ, তাদের মিশন ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক জাল্লা শাহু 1856 খ্রিস্টাব্দে 14 জুন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আন এক নামে আমরা যাকে চিনি আলা হযরতকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরত ওনার যে উপাধি মুজাদ্দিদ, মুজাদ্দিদ এটার অর্থ নতুন করে সংস্কার করা, সাজানো, জরাজীর্ণ বস্তুকে নতুন রূপ দেওয়া, এটাকে বলে মুজাদ্দিদ। তাজদীদ, নতুনত্ব দান করা। আলা হযরতের মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শাহু সেই জর্জরিত, আঘাতপ্রাপ্ত ইসলামী নিয়ম কানুন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এক কথায় ইসলামের সেই সজ্জিত বাগানকে আল্লাহ পাক হেফাজত করেছেন, সুন্দর রূপ দান করেছেন আলা হযরতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সে আলা হযরত উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, ওনার সম্পর্কে জানা আমাদের অতীব প্রয়োজন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা যারা সুন্নি পরিবারের সন্তান দাবি করি, আমাদের এক কথায় এক নম্বরে যিনি হকদার সুন্নিয়ত প্রচারে সুন্নিয়ত আমাদেরকে দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমরা যদি ওনার জীবনী পর্যালোচনা করে দেখি, বেশি বয়স নয়, মাত্র 4 বছর বয়সে আমাদের এলাকার, আমাদের পরিবারের সন্তানেরা ভালো করে কথা বলতে জানে না। 4 বছর বয়সে আমরা তাদেরকে ফুরকানি মাদ্রাসায় যেতে দিই না, কিন্তু ওই সময় আল্লাহ আল্লাহর পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফ নিজের আয়াতে নিয়ে এসেছিলেন, কালামুল্লাহ শরীফের খতম আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। 4 বছর বয়স, মাত্র 4 বছর বয়স। এত বিচক্ষণ উনি ছিলেন। ওস্তাদের কাছে যখন গেলেন প্রাথমিক লেখাপড়া আরম্ভ করার জন্য, ওস্তাদজি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। আলিফ, বা, তা, সা এভাবে পড়তে লাগলেন। প্রথমে আলিফ পড়তে 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 লাম, মিম, নুন, ওয়া, আ, এরপর লাম আলিফ। ঠিক না? লাম আলিফে যখন গেলেন, আলা হযরত তার সামনে যায় না, জবান দিয়ে উচ্চারণ করে না। ওস্তাদজি পড়াতে আছে লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, আলা হযরত পড়ে না। ওনার দাদাজান বললেন,
যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত যখন উস্তাদি পড়াচ্ছেন, পড়াতে ওখানে আরো ছাত্ররা ছিল। একটা কোরআনে পাকের আয়াত শরীফ তেলাওয়াত করার সময় জবরের জায়গায় জেরের জায়গায় জবর করে ফেললেন। যখন উস্তাদি পড়ায় জবর আলা হযরত পড়ে না, একেবারে চুপ মারিয়াছে, বারবার বলার পরেও পড়ে না। তখন দাদাজান বললেন, ও আমার আদরের নাতি, তুমি পড়াও কেন? উস্তাদি তো পড়াচ্ছে। বলে, দাদাজান আমি তো পড়তে চাই, চেষ্টা করি, কিন্তু জবান দিয়ে বের হচ্ছে না। পরে কেন বের হচ্ছে না? কোরআন শরীফ এখানে আনো, দেখা যায় ওখানে জবর, উস্তাদি জবর পড়াই, কিন্তু আলা হযরতের জবান দিয়ে বের হচ্ছে না। আরো একটা কোরআন শরীফ যখন সামনে আনলেন, যাচাই বাছাই করে দেখলেন ভুল ক্রমে ওটাতে টাইপিং এর মধ্যে জবর পড়ে গেল জেরের জায়গায়। দেখা যায় অন্যান্য আরো অনেক কোরআন শরীফ এনে দেখলেন ওখানে জের যখন উস্তাদজি পড়ালেন আলা হযরত দরদর করে পড়তে লাগলেন। এখান থেকে বোঝা যায় আলা হযরত যখন একেবারে ছোটবেলায় ছিলেন, ছোট বয়সে ছিলেন, ওখান থেকে প্রমাণ দেয় ও আলা হযরত আপনাকে আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যিনাকে হক প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন, ওনার জবান দিয়ে ভুল বের হবে না, ওনার জবান দিয়ে নাহক বের হবে না, ওনার কর্মকাণ্ড দিয়ে নাহক কোনো কিছু পাওয়া যাবে না। সেজন্য আলা হযরত পড়তে চেষ্টা করে আল্লাহ কুদরতি শক্তি দ্বারা সেই পড়াকে ফাটালে। বলে, ও আহমদ রাজা পড়ি না, এখানে জবর নয় জের হবে। তোমরা একটু যাচাই বাছাই করো। জের উচ্চারণ যখন আসলেন আলা হযরতের জবান খুলে গেল। উনি আলা হযরত, ওনার শান মান বর্ণনা করা আমাদের মতো এত নগণ্য ব্যক্তিদের দ্বারা সম্ভব হবে না। এরপরেও জানার জন্য, বোঝার জন্য আমার সংক্ষিপ্ত জ্ঞানে করার চেষ্টা করছি। আল্লাহ প্রত্যেককে আলা হযরতের শান বা বোঝার তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নয়, কালামের আজাদ কিতাবে শুরুতে আলা হযরতের জীবনী বর্ণনা করতে ওখানে লিখেছেন আলা হযরত ওনার কাছে একজনে একটা চিঠি পাঠালেন এক প্রদেশ থেকে। চিঠির মধ্যে আলা হযরতের নাম মোবারক লেখার সময় হাফেজ লিখে দিলেন। হাফেজ যখন লিখলেন, আলা হযরত ওই চিঠিটা পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। কারণ আমার নামে একজন ভক্ত আমার নামটা লেখার সময় ভুলক্রমে হাফেজ লিখেছেন, কিন্তু আমি কোরআন হাফেজ নয়। কোরআন হাফেজ নয়। আলা হযরত দু চোখের পানি ছেড়ে দিলেন। এখান থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো মানুষ মান্যগত ব্যক্তি হতে পারে অথবা উলামায়ে কেরাম হতে পারে, যদি ওনার নাম পাবলিসিটি করার সময় ভুলক্রমে কয়েকটা টাইটেল কম বলে, তখন সে মনে কষ্ট পায়। এরকম অনেক সময় দেখা যায়। আমরা অনেক সময় সম্মুখীন হয়েছি, একজন আলেম মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ভুলক্রমে লিফলেটে অথবা পোস্টারের মধ্যে অথবা পাবলিসিটির মধ্যে ওনার নামের আগে উন্নত মানের কোনো লকব অ্যাড করা হয় নাই, সেজন্য মনে মনে কষ্ট পায়। কিন্তু আলা হযরত উনি এমন ব্যক্তি ছিলেন যিনি আমাদেরকে সুন্নিয়ত দিয়েছেন। ওনার আদর্শ কিরকম? একদম তো চিঠির মধ্যে ভুলক্রমে লিখেছিলেন হাফেজ আহমদ রাজা খান ফাজিল বেরলভী। আলা হযরতের দু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কি আপনি কাঁদতেছেন কেন? বলে, আমার নামে যে এখানে একটা আমার শাগরিদ অথবা আমার প্রেমিক, আমার ভক্ত ভুলক্রমে লিখেছে, কিন্তু আমি তো কোরআনে পাকের হাফেজ নই। সেই দিনটা ছিল রমজান মাসের একদিন বা দুদিন আগে। তখন আলা হযরত সিদ্ধান্ত নিলেন, যেহেতু এই ব্যক্তি এখানে একটা চিঠি পাঠিয়েছেন, মজলিসের মধ্যে অনেকে শুনেছে আমার নামে লাগা হাফেজ, এটা যদি ওই ব্যক্তি ভুলক্রমে বলে থাকে, এটা হয়তো জনগণ বাইরে প্রচার করে দিবে, আমার নামের আগে হাফেজ যুক্ত হয়ে যাবে। সেজন্য আলা হযরত সিদ্ধান্ত নিলেন, আজকে থেকে আমি কোরআনে পাকের একটা একটা পারা মুখস্থ করে কোরআনে পাকের হাফেজ হয়ে যাব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিলেন আগামী
পর্যন্ত যে একটা সময় পেতেন, ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন উস্তাদ জবানে পাক দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করতেন, আর হযরত শুনে শুনে মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। নিজে তেলাওয়াত করে নয়। আর হযরতের জ্ঞান কি রকম ছিল? আর হযরত কত উঁচু মাপের আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। জবানে পাক দিয়ে এক উস্তাদ পড়াচ্ছেন, আর হযরত শুনে শুনে মুখস্থ করতেন। যাই নামাজে যখন ইমাম সাহেব ওঠার জন্য একামত দেওয়া হতো, তখন বলে আজকে ইমাম সাহেব তারাবি পড়াবেন না, ইমাম আহমদ রেজা পড়াবেন। সুবহানাল্লাহ। তবে হুজুর অনেকে তো জানো উনি হাফেজ কোরআন নয়, বলে হ্যাঁ উনি খতম তারাবি পড়াবেন। সেদিন থেকে প্রত্যেকদিন রমজান মাসের প্রতিটা দিন এশারের আজানের পর থেকে জামাতের আগ পর্যন্ত ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলা হযরত একবার আবার দেড়বার মুখস্থ করতেন, সেগুলো তারাবি নামাজের মধ্যে আদায় করতেন। 27 রমজান খতম তারাবি আদায় করেছিলেন। কত উঁচু মাপের জাতে মুকাদ্দাসা, যিনি অল্প সময়ে কোরআনের পাঠ মুখস্থ করে তার উপর দুর্ক্রমে একটা লকব দেওয়া, সেই লকবটাকে শব্দে বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি এমন আছে? অনেক উলামায়ে কেরাম রয়েছেন যাদের নামের আগে মুফতি উল্লেখ করা হয়, মুহাদ্দিস লেখা হয়, কিন্তু এটার জন্য আফসোস নয়, বরঞ্চ আরো গর্ববোধ করে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। এবং আর হযরতের সেই দর্শন মোতাবেক আমাদের জীবনকে সুন্নিয়তকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সুন্নি মুসলমান। সেই দাবির দাতা আমার আহমদ রেজা খান, দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি
সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ বলতে আমাদের শেখের কাছে আমাকে নিয়ে গেলেন। আলা হযরত খুব অসুস্থ ছিলেন, একদম সংক্ষিপ্ত আলোচনা। শেখের সাথে কথাবার্তা হলো, বলে আপনার বিরুদ্ধে ওরা নালিশ দিচ্ছেন, আপনি বেদাতি, সেটার পক্ষে আপনার কাছে কোনো দলিল আছে কিনা? বলে আমার কাছে দলিল আছে, আমি লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে কাগজ কলম দেওয়া হলো, এত জোর, ভীষণ জোরে আক্রান্ত, একদম কলম ধরতে পারতেছে না, তোর শরীর কাঁপতেছে। আলা হযরতের শুয়া অবস্থায়, আলা হযরত মাত্র ৮ ঘন্টা সময় ছিল। এই দলিলটা শেখের দরবারে পৌঁছাতে হবে, আমিরের দরবারে পৌঁছাতে হবে। তখন আলা হযরত শুয়ে শুয়ে অনেক সময় চোখ বন্ধ, চোখ খুলতে পারতেছে না, চোখ খোলার মতো সেই শক্তি নাই, জোরে একেবারে কালো হয়ে গেল। ৮ ঘন্টায় এমন একটা দলিল লিখে দিলেন, ওই দলিলের নাম আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া নামে একটা কিতাব লিখে দিলেন। এটা যখন শেখে আমিরের দরবারে গেল, এত সুন্দর আরবি ভাষা, উনি বলতেছেন ইনি তো কোনো আরবের মানুষ নয়, ওনার ভাষা এত শৈল্পিক কেন, উনি তো কোনো আরবের মানুষ নয়, ওনার ভাষা এত মাধুর্য কেন? বলে আমি ওনার সাথে কথা বলবো। ওরা সবাই এসে আলা হযরতের সামনে বসলেন। বলে এতক্ষণ পর্যন্ত যারা আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, আমার বিরুদ্ধে যারা অবস্থান করেছে, আল্লাহ রাসূল এর গায়েব জানে না, হাজির নাজির নয়, এই বিষয়ে যারা বিরোধিতা করেছে, তাদেরকে আপনি এই কিতাবটা পড়তে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তো পড়ে অনুবাদ করা দূরের কথা, ইবারত পড়তে ওনাদের অনেক কষ্ট হচ্ছে। তখন নির্দ্বিধায় মক্কা শরীফ, হারামাইন শরীফাইনের সে আমিরগণ আলা হযরতকে শোষণ মানে রাজকীয় পরিবেশে হজ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কিতাবখানা বর্তমানে বাংলা হয়েছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। প্রত্যেক সুন্নি মুসলমানদের এসব কিতাবাদি পড়া দরকার, আলা হযরতকে চেনা দরকার, আলা হযরতের সম্মান বোঝা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আলা হযরত যখন হজ করে আসতেছিলেন, আমি তো আশিক রাসূল কামলিওয়ালা নবীর কলমে পাক থেকে আসতেছিলেন, মাছ নদীতে যখন আসলেন, তখন তো ট্রেনের ব্যবস্থা ছিল না, পানির পথে যাইতে হতো। তুফান শুরু হলো, অনেক মানুষ এখনই তুফানের কবলে, জাহাজ ডুবে যাবে, অনেক মানুষ মারা যাবে, এরকম পরিবেশ। আর হযরত সবাইকে অভয় দিলেন, বলে তোমরা ভয় ভোলা করিও না, কান্নাকাটি করিও না, আমার সাথে এক মন এখতিয়ারে মাহমুদ রাসূল পড়ো, কামলিওয়ালা নবীর শানে দরুদ শরীফ পড়ো। তখন আলা হযরত মাহমুদ রাসূল পড়া শুরু করে দিলেন। নিরাপদে ওই জাহাজ বলে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দয়া দুরুদ আব তো তোমারি জানিবি, আমি দয়া দুরুদ আব তো তোমারি জানিব, কশিদি তুমি पे चढ़ी लंगर उठा दिए, उनकी महावीर दिल के गुंबजे गिरा दिए, जिसी राह चल गए कोचे बचा दिए। सलामुल्लाह সালামুন হাবিবাল্লাহ। আলা হযরত এত উঁচু মাপের একজন হাস্তি, বলে আমরা নদীর মাঝখানে আছি, আমাদের জাহাজ ডুবে যাবে, এ ধরনের একটা আমাদের অন্তরে ভয় আছে। সেই ভয়টুকু আমার অন্তর থেকে বাদ দিলাম, যেহেতু আমরা কামলিওয়ালা নবীর আশিক, যাদের অন্তরে নবীর মহব্বত আছে, তারা গভীর সমুদ্রে নয়, গভীর জঙ্গলে নয়, একেবারে ধাও ধাও করে জ্বলেছে এরকম আগুনে নয়, যে কোনো মুসিবতে পড়ুক না কেন আল্লাহ তাদেরকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য সাহায্যকারী প্রেরণ করবেন, আল্লাহ তাদের জন্য আসান দান করবেন। বলে পড়বেন সুবহানাল্লাহ। সে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মুহাম্মদ, ওনাকে যদি না চিনি সুন্নি হতে পারবো না। ঠিক। ওনাকে না জানলে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করাটা সেটা দুর্বল হবে, কারণ ওনার অসংখ্য
ভাইদের করতে হবে, ঠিক কি না? শুধু তাই নয়, আমরা কাকে চিনেছি? ওয়াতালিফাতিহি, তার লেখনীর মাধ্যমে আমরা আলা হযরতকে চিনেছি। হুব্বুহু আলামাতুস সুন্নতি ওয়া বুগদুহু আলামাতুল বিদআতি। এরপরে আরো বলেছেন, আলা হযরতের প্রতি যার মহব্বত থাকবে, হুব্বুহু, আলা হযরতের প্রতি যার মহব্বত থাকবে, আলামাতুস সুন্নতি, এটা হচ্ছে সুন্নিদের আলামত। সুবহানাল্লাহ। আলা হযরতের প্রতি মহব্বত রাখা, এটা কাদের আলামত? সুন্নিদের আলামত। ওয়া বুগদুহু, আলা হযরতের প্রতি দুশমনি করা, আলা হযরতের প্রতি বিদ্বেষী করা, আলামাতুল বিদআতি, এটা বেদাতীদের আলামত, এটা খারিজি রাফেজি মুতাজিলাদের আলামত, এটা এক কথায় দুশমন রাসূলের আলামত। জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলা হযরতের সেই সচ্চা আশিক গোলাম হিসেবে কবুল করুন, আমিন। বর্তমান এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে গেলাম, বাইরে সব ঠিকঠাক থাকে, কয়দিন পর দেখা যায় ওনার আচার আচরণে, কথাবার্তায় একটু একটু আলা হযরত বিদ্বেষী, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত বিদ্বেষী, গৌসে পাকের বিদ্বেষী, খাজা গরিব নওয়াজের বিরোধী মাঝে মাঝে দেখা যায়। একটা কথা মনে রাখবেন, যৌক্তিক বিষয়, একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যদি দুর্নীতিবাজ হয়, খেয়াল করুন, কোন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, তাহলে দেখবেন ওই প্রতিষ্ঠানের টপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়ে দুর্নীতিগ্রস্ত হবে, ঠিক না? এটা বাস্তব কিনা? বাস্তব। একটা পরিবারের প্রধান কর্তা যিনি, উনি যদি অকুশল হয়, পরিবারের কর্তা যদি অসৎপথে পরিচালিত হয়, তাহলে সেই পরিবারের সন্তানরা যারা আছেন, তার অধীনে যারা আছেন, তাদের জীবনও অকুশল হয়ে যাবে, ঠিক না? শুধু তাই নয়, একটা সমাজের প্রধান কর্তা যিনি পরিচালক, উনি যদি অকুশল হয়, সমাজের প্রায় কার্যক্রম রন্ধ্রে রন্ধ্রে অকুশল হয়ে যাবে। ঠিক তদ্রূপ একটা মসজিদের ইমাম যদি বাতিলপন্থী হয়, পুরো সমাজটাই ধ্বংস করে দেবে, কোন সন্দেহ নেই এটাতে। সেজন্য আমাদের যাচাই করা দরকার, প্রত্যেক মসজিদে যেটা সুন্নি এলাকা ইমাম সাহেব যারা আছেন, যাদেরকে আমরা ইমাম নির্বাচন করি, যাচাই বাছাই করে করা দরকার। বর্তমানে এত কঠিন পরিস্থিতি, আমাদের ওস্তাদ যে অনেক সময় বলতেন, আমরা যারা সুন্নি, আমাদের বিপরীত যারা আছে, শিয়া মুতাজিলা ওয়াহাবি মাউদুদি যারা আছে, তাদেরকে আমরা আমাদের সুন্নি জামাতের পক্ষ থেকে আমরা আমাদের দুশমন মনে করি, ঠিক না? তো দুশমন কখনো সামনে এসে আঘাত করে না। আমার শত্রু আমাকে সামনে এসে সরাসরি আঘাত করবে না, অথবা আমার করে চোর, আমার করে ডাকাত ঢুকতেছে, আমার সামনের দরজা দিয়ে ঢুকবে না, পেছন দিক দিয়ে ঢুকবে, ঠিক না? আমার অগোচরে ঢুকবে, আমার দৃষ্টির অগোচরে আমাকে আঘাত করবে। কিন্তু বর্তমান আমাদের অবহেলার কারণে এত সহজ হয়ে গেল, সেই ডাকাত, সেই চোর, সেই বেদাতি, সেই নবীর দুশমন আর পিছনের দরজা দিয়ে ঢুকে না, ওরা সামনে দিয়ে ঢুকে, সাহস নিয়ে বুক খুলে ঢুকে যায়, ঠিক না? আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আলা হযরতকে চেনার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে, ঠিক না? আজকে মনে হয় 23 তারিখ 25 তারিখ আলা হযরতের পৌঁছে বা আগামী রবিবার। এবছর যেহেতু সময় কম, ইনশাআল্লাহ আগামী বছর পর্যন্ত যদি এই মসজিদে আল্লাহ আমাকে খেদমতে রাখেন, যদি আমার রিজিক এখানে থাকে আগামী 1 বছর পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী বছর আলা হযরত কনফারেন্স, আলা হযরতকে চেনার জন্য, আলা হযরতের
ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, শাহাদায়ে কারবালার মাহফিল করেছি, গৌসে পাক আমরা আয়োজন করি। এদের যে আলা হযরতের স্মরণ কোন দিক দিয়ে কম হবে? এটা সুন্নিদের উপর একটা হক। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের উপর একটা হক হচ্ছে আলা হযরতকে নিয়ে চর্চা করা, আলা হযরতকে নিয়ে গবেষণা করা। আলা হযরত এমন উঁচু মাপের একজন আলেম, ওনার লিখিত অনুবাদকৃত কোরআন শরীফ কানজুল ঈমান বর্তমান বড় বড় ইউনিভার্সিটি সিলেবাস করতে সুবহানাল্লাহ। কানজুল ঈমান যেটা কোরআনে পাকের অনুবাদ আলা হযরতের, শুধু বাংলাদেশে নয়, মিশরের মতো আল আজহার বিশ্ববিদ্যালয়েও সেই আলা হযরতকে নিয়ে চর্চা করা হয়। আলা হযরত এত উঁচু মাপের, ওনাকে আল্লাহ 55 প্রকারের ইলম দান করেছে সুবহানাল্লাহ। আমাদের তো আছে বাংলা, ইংরেজি, গণিত, উর্দু, ফার্সি কয়েক প্রকারের। তাও কোনো দিক দিয়ে বাংলা একটু সবল হলে গণিতে দুর্বল, গণিতে একটু সবল হলে ইংরেজিতে দুর্বল। কিন্তু আলা হযরত এক দুই বিষয় নয়, 55 প্রকারের ইলম, 55 প্রকারের বিষয়ের উপর 1000-এর অধিক কিতাব লিখেছেন উনি। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, কোন বিষয়ে যদি আমি এখানে বক্তব্য দিই, সেই বক্তব্যটা থাকবে আপনাদের মসজিদ পর্যন্ত, অথবা কোন আলেম যদি মাহফিলে বক্তব্য দেয়, ওয়াজ করে, সেই ওয়াজটা থাকবে আপনারা ঘরে যাওয়া পর্যন্ত। অথবা এরপরে যারা বিচক্ষণ, যারা আন্তরিকতার সহিত ওয়াজ শুনে, তারা ওখান থেকে কয়েকটা বিষয় আজীবন আমল করার জন্য চেষ্টা করে। কিন্তু ঘরে ঘরে যদি এক একটা বই রাখা হয়, এক একটা যদি কিতাব থাকে, আলা হযরতের যদি কয়েকটা কিতাব থাকে, সুন্নি জামাতের যদি কয়েকটা কিতাব থাকে, তাহলে আপনার সেই চর্চাটা আজীবন থাকবে, ঠিক কি না? আপনি কিতাব কিনেছেন, আপনি মারা গেলেন, আপনার ছেলেরা আছে, আপনার নাতিরা আছে, ওনারা আসলে পড়বে সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা এই বিষয়টুকু গুরুত্ব দিই। আল্লাহ পাক আমাদের সে আশাটুকু পূরণ করুক, আমিন। আরেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে বলবো, যদি সম্ভব হয় আলা হযরতের ফাতিহা শরীফ আপনারা মসজিদে চাইলে 1 কেজি সিলেটি দিয়ে করতে পারেন, ঠিক? যদি পারেন আগামীকাল অথবা পরশুদিন সামান্য মিষ্টান্ন জাতীয় তবরকাতের আয়োজন করে একটা খতমে ওয়াজের আয়োজন করলে সংক্ষিপ্ত আকারে খরচ হবে না। আগামী বছর একটু বৃহৎ আকারে আয়োজন করার জন্য আপনারা চেষ্টা করবেন, উদ্যোগ নেবেন, নিয়োগ করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আরেকটা বিষয়, সফর মাসের শেষ বুধবার, আখিরি সাহার সোমবার, শেষ বুধবার, ওই বিষয়ে দলিল আছে, সময় কম বলবো। উলামায়ে কেরাম কিছু দোয়া লেখা দিয়ে থাকেন, ওই দোয়া লেখা ওগুলো দিয়ে পানিতে ভিজিয়ে কিছু পানি পান করবেন, কিছু পানি দিয়ে গোসল করবেন। তবে গোসল করার কিতাবের মধ্যে লিখেছেন ফজরের আগে, সূর্য ওঠার আগে গোসলটা সেরে নেওয়া অতি উত্তম। তবে সূর্য ওঠার পর ফজরের নামাজের পরেও করলে আদায় হবে, তবে আগে করাটা বেশি আফজল, ভালো। তবে গোসল করার নিয়ম হচ্ছে, আমরা যারা ঘরে গোসল করি, উপরে পানি দিয়ে গোসল করি, ওই গোসল করার সময় পানি যেগুলো মাথায় দেব, সেগুলো যেন আমাদের পায়ে না পড়ে। কারণ ওখানে কোরআনে পাকে মুতাবার সূরা লিখে দেওয়া হয়, আয়াতে কারিমা লিখে দেওয়া হয়, সেগুলোর ভিজানো পানি পায়ে পড়াটা সেটা আদবের খেলাফ। সেজন্য কিতাবে লিখেছেন কোমর পরিমাণ পানিতে নেমে। তো এখন তো কোমর পরিমাণ পানিতে নামার সুযোগ নাই, তো আপনারা যেভাবে সতর্কতার সহিত মাথার উপর পানিগুলো দেওয়া উচিত, যেন পায়ে না লাগে। এবং আরেকটা দোয়া লেখা দিয়ে পানি পান করা, এটা হুজুররা মসজিদের যারা ইমাম সাহেব আছেন, ওনাদের দায়িত্ব ওনারা দিয়ে থাকেন, ওনাদেরকে আপনারা কিছু হাদিয়া দিবেন, ওনারা কলার বরকের মাধ্যমে সেই দোয়া লেখাগুলো আপনাদেরকে দিবেন, আপনারা আমল করবেন। এগুলো কিতাবের মধ্যে অনেক ফজিলত রয়েছে, রোগ ব্যাধি থেকে আল্লাহ সেবা দান করেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।